জুড়ে প্রশাসন কেমন যেন খেই হারিয়ে ফেলছে। প্রায় প্রতিটা দপ্তর দিনের পর দিন এমন বেশ কিছু দৃষ্টান্ত স্থাপন করছে, যার পরিপ্রেক্ষিতে দাবি করা যায় এ রাজ্যের মানুষ ভালো অবস্থায় নেই। এবার রাজনগরের তৃষ্ণা বন দপ্তরের কর্মীদের অবিবেচকের মতো কাজে রীতিমতো মাথায় ছাদ হারাতে হলো 3 পরিবারকে। উদ্বেগজনক এই ঘটনাটি ঘটেছে বিলুনিয়ার রাজনগরের নিহারনগর এলাকাতে। জানা গেছে, নিজেদের পাট্টা জায়গাতে বসতঘর তুলে সংশ্লিষ্ট এলাকায় 4 পরিবার দীর্ঘদিন বসবাস করলেও গতকাল রাতে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তাদের বাসস্থানসমূহ। বিনা নোটিশে হঠাৎ করে রাতের আধারে বন দপ্তরের জনৈক অফিসার সুশান্ত সরকারের নেতৃত্বে এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাথার উপর ছাদ হারা পরিবারগুলো প্রশাসনের দৃষ্টি কামনা করছে। আরও জানা গেছে, যখন এই ধ্বংসলীলা চলছিল তখন ঘর থেকে পাট্টার কাগজ এনে দেখানোর পরেও কোনো হেলদুল দেখানোর প্রয়োজন মনে করেনি। শুধু তাই না, বন দপ্তরের কর্মী কর্ত্রী জনৈকা লক্ষ্মী ত্রিপুরাকে মারধরের পর্যন্ত ঘটনার সামনে এসেছে। যে রাজ্যে রাজ্য সরকার বরাবর দাবি করে সবকা সাথ সবকা বিকাশ চলছে, সেই রাজ্যে বন দপ্তরের খামখেয়ালিপনায় এবার 4টি পরিবার মাথার গোঁজার ঠাঁই হারিয়ে কনকনে ঠান্ডায় পরিবার পরিজন নিয়ে রাস্তায় দিন কাটাচ্ছে। এই ঘটনা আর যাই হোক সুশাসনের চিহ্ন বহন করে না, এটা জোর গলায় বলা যায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। প্রথম আইয়া বসে তারা মারুতি আই কই যেন তোরা এনতিন যান। আমি কইছে আমার শুধু মাথা গুজর নিলে গিয়া আমার জায়গা অল্প দিয়ে যাম, তোরা গাছ গাফরা কোনো কিছু করতো না এরম কইতাছি। তো তারা কই যেন না যাইতে হইব তোরা ওখানে কিন্তু তাই কইতে কিটা করবো স্যার, এখন আমরা তো কিচ্ছু নাই, জায়গা জমি নাই, কিছু নাই, আমরা মাথা গুজাইতে এনে জায়গা রাখছে অল্প। এই কথাটা ইয়া পাতা কাগজটা আমরা এনে রাখছি। তো তারা এনতু নাই, তারা ভিতরে ঢুকি পাতা ছিঁড়ে হালাইছি, পাতা কাগজটা ছিঁড়ে হালাইছি। কবে এসেছে? কালকে রাত্রে? হ্যাঁ। কয়টার দিকে? বাস জানি তাও 10টার দিকে। কালকে রাত 10টার দিকে। আচ্ছা, মানে ফরস্ত মানে হেরা আইয়া কাগজটা ছিঁড়ে এই সময় প্রশ্ন আইছি না, এই সময় ইয়া আইয়া বসে রেঞ্জার ডিপু হেরাই ছিচ্ছে কাগজটা। কাগজটা তারা শিখছে। গড় বাঙ্গনে আগে নোটিশ দিছিল না আপনারা? না, নোটিশ তো দিছি না, যাই বেলেগের নোটিশ দিছি না আমরা। তাহলে কালকে খদার করে আইয়া মানে গড় বাড়ি ভাঙচুর করছে না? বেগুন বাগি হালাইছে। কতজনে গড় বাড়ি ভাঙচুর করছে? 3 পরিবার ভাঙছে আরে 3 পরিবার। এদিকে আপনারা পাট্টা জায়গা পাতা তো বুঝাই দিছি না, তো পাতা তো পাইছে এলেগে আমরা এনে আয়া বসে আগে দখল করছে যে এই জায়গাতে আমরা আইছি। আগে আবার আমরা গড় বানছি এনে এখানে গড় বাড়ি করছে যে কতদিন হয়েছে? আগে যে করছে যে গড় বাড়ি করছে যে 15-20 দিন মতন হয়েছে। আমরা 15-20 দিন। কি নিয়ে গেছে? কি এখানে কাটি ফেলে দিয়েছে কালকে? ইয়া গড় ভাঙছে, তো ইয়া গরু লাগা টাঙাই দিছে, বেগুন ছুলি ফেলি ফালাই দিছে, ফালাই বেগুন এরম করে হালাইছি তারা অবস্থা। এরা কি বলছেন ওরা যে বন দপ্তর এখানে কি বলছে? কালকে কি বলছিল? কালকে আমরা তো কিছু আর বলছি না, ঠান্দিছি আরো লেমছি যাই বেলাই না কই তারা আমার কেবল না যাইলে বলে এনে মাটি ঠাই পাইতো না বলে কইতাছে। তো আমি তো মায়া মানুষ, আমি তো বই করে আমি যাও লাগছি। এই গ্রামের নাম কি? দেড়দুয়ার। আপনার নাম? পুতিলা ত্রিপুরা। আপনি এখন কি চান? আমি শুধু জায়গা চাই এখন এই জায়গাতে চাইতেছেন? কত পরিবার আছে এখানে? কত পরিবার বসবাস করতেছে? 150 পরিবার এদিকে। 150? হ্যাঁ। আমি স্বামীও মারা গেছে, আমি ইয়া কর্ম করি, মাছ দুয়া যাই কর্ম করি, খাওয়ান লাগে, কলপান লাগে, থাকুন লাগে। এই জায়গা ছাড়া আমরা আর কোনোখানে জায়গা নাই? নাই, জায়গা তো আর নাই। এই জায়গাটা কত সনে দেওয়া হয়েছিল আপনার কাছে এই যে পাত্তা হিসাবে?
আই তো সন্থন বুঝি না তো আই তো লেখা পাই না পড়া পাই না কিছু পাই না কিন্তু গত ভাঙছে তারা আমরা গত বানাইছে তারা ভাঙি হালাইছে আই তো লেখাপড়া পাই না কিছু পাই না বন্ধক তো কর্মীরা না হুম ঠিক আছে